আজকে তৈরি করব ডিমের কোরমা রেসিপি। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ডিমের কোরমাটি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। গোশত খাচ্ছেন না ডিম খাচ্ছেন সেটা বুঝতেই পারা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। কিভাবে আজকে এই সহজ রেসিপিতে ডিমের কোরমা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে 6টা ডিম আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভালো করে লবণ মেখে নিচ্ছি। এটাকে কিছু সময় রেখে এখন আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এটাকে এখন ব্রেস্তা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, তো আমি পেঁয়াজগুলো একটা সাইডে উঠিয়ে রাখতেছি। তারপরে সেই একই তেলের ভিতরে আমি ডিমগুলো সব দিয়ে দিব। তারপর ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ডিমগুলোও ভাজা শেষ। তারপর আমি কড়াইয়ে আরও কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা এখানে যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন, পেঁয়াজ বাটাও দিতে পারেন, আবার পেঁয়াজ কুচিও দিতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামটাই নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে আবারও সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। তারপর সবগুলো মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশিক্ষণ ধরেই কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম মশলা, এলাচ আর তেজপাতা। দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকব। যখনই বলক চলে আসবে এই পর্যায়ে আমি সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা ঘন হওয়া পর্যন্ত, মানে দুধটা ঘন হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিচ্ছি। উপর থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনারা অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন। এই পর্যায়ে আমার ডিম রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ডিমের কোরমা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যে ফেসবুক থেকে দেখছেন সে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।